আবার একটু রাজধানীর আন্দোলনের খবর আমরা জানতে চাই। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন আমাদের সহকর্মী মাসুদুর রহমান। আমরা একটু তার কাছে যে জানতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তের অবস্থা কি। মাসুদুর রহমান, আমরা যাত্রাবাড়ির দিকে ব্যাপক সহিংসতার খবর পাচ্ছি, একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় আপাতত শান্ত অবস্থায় আছে কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক ছিল কিছুক্ষণ আগে। শহীদ মিনারে যাত্রাবাড়ির খবর শোনার পরে শহীদ মিনারও একটি পক্ষ এসেছিল, তারা নিজেদেরকে আন্দোলনকারী দাবি করেছে। তবে যেহেতু শিক্ষার্থীরা সবাই বাইরে চলে গেছে, আমাদের মধ্যেও এবং পুলিশের মধ্যেও সন্দেহ তৈরি হয়েছিল যে এরা আসলেই আদর্শ আন্দোলনকারী কিনা। তারপরেও তারা শহীদ মিনার দিয়ে ঢোকার চেষ্টা করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। এখন যে জায়গাটিতে আমি আছি, শহীদুল্লাহ হলের গেটে, এখানে পুলিশ এসে অবস্থান নিয়েছে এবং এখান থেকেই তাদেরকে সবাইকে ছত্রভঙ্গ করে দিয়েছে। চানখারপুল পর্যন্ত তাদেরকে নিয়ে গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার পর পুলিশ এখন এখানে অবস্থান নিয়েছে। এটাই আসলে আজকের সবশেষ সংঘর্ষের ঘটনা ছিল। বিকেলের পরে আর কোথাও সংঘর্ষের ঘটনা ঘটেনি। যাত্রাবাড়িতে ঘটার পর আবার এখানে এসে তারা আবারও একটি অবস্থান নেওয়ার চেষ্টা করেছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার চেষ্টা করেছিল। যেহেতু এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। হলের কেউ নয়, বাইরে থেকে এসেছিল, সে কারণে পুলিশও বলেছে এরা আসলে বহিরাগত, এদের পরিচয় তারা নিশ্চিত হতে পারেনি এবং যে কারণে তাদেরকে আসলে তারা বলতে পারেনি তারা আসলে আন্দোলনকারী নাকি অন্য কোনো দলের নেতাকর্মীর তারা এসে আসলে আন্দোলনকারী সেজে তারা হামলা চালিয়েছিল এখানে। তো পরবর্তীতে পুলিশ যেটা করেছে, তারা শহীদ মিনার থেকে তাদের ধাওয়া দিয়ে প্রথমে ঢাকা মেডিকেল কলেজের সামনে এনেছে, তারপর সেখান থেকে নিয়ে চানখারপুলে আনার পরে তারা ছত্রভঙ্গ হয়ে গিয়েছে। এখন পুলিশ পুরোপুরি এলাকাটি তাদের নিয়ন্ত্রণে রেখেছে। এটি শহীদুল্লাহ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের গেট, এটি একটি প্রবেশ পথ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি প্রবেশ পথে এরকম আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে। তারা তাদেরকে যে কোনোভাবে যাকেই সন্দেহ হচ্ছে তাকে তারা চেক করছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু ছাত্ররাও সবাই চলে গেছে, যে কারণে কাউকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। যে কারণে তারা বলেছে যে এ ধরনের মাঝে মাঝে দুই একজন এসে যদি কেউ এরকম হামলা বা বিশ্ববিদ্যালয়ে ঢোকার চেষ্টা করে তাহলে তাদেরকে প্রতিহত করা হবে। কালকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পুলিশ বলেছে তারা সেটি সতর্ক অবস্থানে থেকে মোকাবেলা করবে। যদি অনেক অনেক ধন্যবাদ মাসুদুর রহমান। আপনার কাছ থেকে নিশ্চয়ই আমরা আরও খবরাখবর পাবো সেখানকার, এবং কমপ্লিট শাটডাউনের পর আসলে কি করতে চায় তারা, পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কি করবে সেই খবরও নিশ্চয়ই আপনার কাছ থেকে বিস্তারিত জানতে পারবো পরে।